নমস্কার, তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি নজর স্টাডির নতুন ভিডিওতে। চলে এসেছি নতুন বই নিয়ে, ইনফ্যাক্ট নতুন এডিশন নিয়ে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো বর্ণ পরিচয় থেকে প্রকাশিত জগন্নাথ জানার কম্পিটিটিভ বিজ্ঞান জ্ঞান শিক্ষা, তার নতুন এই 2026 জুলাই মাসের, অর্থাৎ এই মাসেরই এডিশন। এই বইটা এখন অবধি মার্কেটে যতগুলো বিজ্ঞান বই রয়েছে এই মুহূর্তে এবং এখন অবধি বললে ভুল হবে না, তার মধ্যে আমার দেখা সব থেকে ভালো বই। শুধু আমার দেখা নয়, তোমাদেরও দেখা হয়ে যাবে এবং তোমরাও আশা করি এই সিদ্ধান্তে একটু পরে উপনীত হতে পারবে। এই ধরনের বেস্ট বুক রিভিউ দেখার জন্য তোমরা যারা এখনো নজর সারিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এই নতুন এডিশন সম্পর্কে আমরা অবশ্যই আরও বিশদে কথা বলবো একটু পরেই। দেখিয়ে দিই, দাম করা হয়েছে 750, দশম সংস্করণ, 1 জুলাই 2026। যদি মনে করো এই ভিডিওটা দেখার পর এই বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ডিসকাউন্ট দিয়ে ডেলিভারি নিয়ে কীরকম কী দাম পড়বে আমরা জানিয়ে দেবো। তো যেই প্রসঙ্গে ছিলাম যে কেন এই বইটা এখন অবধি মার্কেটে যত বিজ্ঞান বই রয়েছে এই মুহূর্তে তার মধ্যে সব থেকে ভালো, কারণ এই একটা বইতেই আমরা যেমন থিওরি পাবো তেমনি এমসিকিউ পাচ্ছি। অর্থাৎ এমসিকিউর জন্য আলাদা করে কোনো বই কিনতে হচ্ছে না, লেখাই রয়েছে বাংলা ও ইংরেজি ভার্সন একত্রে 12,000 এমসিকিউ। এবার এই যে থিওরি এমসিকিউ কথাটা বললাম, এটা আমি আরো বিশদে ভেঙে বলছি। কভারে দেখো লেখা আছে ডাব্লিউবিসিএস রেল এসএসসি পরীক্ষার বিগত বছর প্রশ্ন সহ, মানে শুধু ডাব্লিউবিসিএস রেল এবং এসএসসি নয়, অন্যান্য যে কোনো পরীক্ষা আমাদের রাজ্য এবং কেন্দ্রের, যেখানে তুমি একটা বাংলা ভাষায় শুধু বিজ্ঞান বই নয়, বিজ্ঞান বই এবং বিজ্ঞান বই এমসিকিউও চাইছো, এবং সেটা ইংরেজি ভার্সন বাংলা ভার্সন দু ক্ষেত্রেই, সেটাই কিন্তু তোমরা এখানে এই বইতে পেয়ে যাবে। এই বইটা কিন্তু আগের যে এডিশন তোমরা দেখেছিলে তার থেকে অনেকটা চওড়া মোটা করা হয়েছে। হাতে নিলে বুঝতে পারো, ভিডিওতে আমরা চেষ্টা করবো সেটা দেখানোর। এবার যেমনটা বললাম যে বিষয়টা আমি আরো বিশদে বলতে চাই। বিশদে বলার ক্ষেত্রে যেমন সূচিপত্র আমরা একটু পরে দেখব, জীবন বিজ্ঞান রয়েছে, রসায়ন রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে, ভালো করে একটু পরে দেখছি। কয়েকটা কথা তার আগে বলার আছে। মোট পৃষ্ঠা সংখ্যা কিন্তু এবার লেখাই আছে, তাও দেখিয়ে দিই, 856টা পেজ, মানে 856 পেজের মোটা একটা বই। এই বইতে আমরা দেখতে পাবো বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর ডায়াগ্রাম, ছবি সুন্দরভাবে দেওয়া রয়েছে। যেমনটা আগে তোমরা অনেকেই বলতে যে ডায়াগ্রাম যত থাকবে, বিশেষ করে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে ছবি যত থাকবে, একটা বই পড়তে তত বেশি ভালো লাগে, বিশেষ করে সেটা যদি সায়েন্সের কোনো বই হয়। আমরা সেই প্রসঙ্গে দেখাচ্ছি, যেমন দেখো এটা মানুষের চোখের জ্ঞানেন্দ্রীয় যে অংশটা রয়েছে সেখানে ছবি দেখতে পাচ্ছি, এখানে সুন্দর করে ছবিগুলো সব দেওয়া রয়েছে। এখানে তার আগে রেসপিরেশনের ক্ষেত্রে আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, বংশগতি এবং তার সঙ্গে অভিযোজন, এই চ্যাপ্টারগুলো এবার অ্যাড হয়েছে ভালোভাবে। যেমন এখানে দেখো এই অধ্যায়ে আমরা মানুষের দেহে কর্ণের চিত্র এগুলো দেখতে পাচ্ছি, স্কেলেটাল সিস্টেম তার চিত্র সহ রয়েছে, জনন, ঠিক আছে, একাধিক ক্ষেত্রে এখন চিত্র সহ নতুন তথ্য সহ আমরা দেখতে পাবো। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এমসিকিউ সংক্রান্ত, সেটা নিয়ে কথা বলা যাক। যেমন সূচিপত্র যখন আমরা ভালো করে দেখবো সেখানে দেখতে পাবো এমসিকিউ নিয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের শেষে অনেকটা গুরুত্ব দেওয়া রয়েছে। এবার সেটা আমি একটু সংক্ষেপে উল্লেখ করে দিই। যেমন ধরো তোমার যখন জীবন বিজ্ঞান পড়া হয়ে গেল, তোমার কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই সংক্রান্ত এখানে এক কথায় লেখা আছে। এটা প্রথমে থাকছে এই যে এক নজরে জীববিদ্যা, এই অংশটা যখন হয়ে যাচ্ছে আমরা এমসিকিউ প্রসঙ্গে এবার আসছি। জীবন বিজ্ঞান সংক্রান্ত ডাব্লিউবিসিএস পিডিও মেন, স্টাফ সিলেকশন কমিশন এবং কেন্দ্র ও বিভিন্ন রাজ্যের পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর। লক্ষ্য করবে অধ্যায় ভিত্তিক, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ হবে, বিভিন্ন অধ্যায় এবং সেই সংক্রান্ত প্রশ্ন যে যে পরীক্ষাগুলোর নাম দিলাম সেই পরীক্ষায় এসেছে এবং আনসারটি শেষে দেওয়া থাকছে। এইভাবে একাধিক চ্যাপ্টার, উদ্ভিদ কলা একটা চ্যাপ্টার, জীবন বিজ্ঞান সংক্রান্ত মানবদেহের গঠন, অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর, এখানেই শেষ নয়। ওই অংশটা হয়ে যাওয়ার পর আবার এমসিকিউ জীবন বিজ্ঞান সংক্রান্তই, এবার রেল ও স্টাফ সিলেকশন কমিশন সংক্রান্ত, আবার অধ্যায় ভিত্তিক ভাবে, যেমন কোষ, কোষের অঙ্গাণু দেখতে পাচ্ছ। এবার এই পরীক্ষাগুলোর প্রশ্নোত্তর থাকছে বিভিন্ন অধ্যায় ধরে ধরে, এখানেও শেষ নয়। এবার ইংরেজি ভাষার প্রশ্ন আমার পেয়ে যাচ্ছে অধ্যায় ভিত্তিক ভাবে, সেই জীবন বিজ্ঞান সংক্রান্ত। এই বিষয়টা তোমরা কিন্তু অন্য কোনো বইতে পাবে না। শুধুমাত্র এই জীবন বিজ্ঞান বলে না, তোমরা এই জানা স্যারের অন্যান্য বিষয়ের বইগুলো দেখো, যেমন কনস্টিটিউশন আছে, ভূগোল আছে, ইতিহাস রয়েছে, স্ট্র্যাটেজি, এই সব ক্ষেত্রেও কিন্তু তোমরা এই প্যাটার্নটা দেখতে পাবে জানা স্যারের বইগুলোতে, যেখানে বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ রয়েছে। তোমরা বাংলা ভাষাতে এমসিকিউ পেলেই যারা মনে করছো যে ইংরেজি ভাষাতেও যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করে সেগুলো কোথায় পাবো, সেগুলো কিন্তু এই একটা বইতে হয়ে যাচ্ছে। যেমন দেখো এখানে আবার অধ্যায় রয়েছে ইভলিউশন অফ লাইফ,
অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নোত্তর এবং জীববিদ্যা সংক্রান্ত বা জীবন বিজ্ঞান সংক্রান্ত অধ্যায় ভিত্তিক ইংরেজি ভার্সন প্রশ্নোত্তর যেখানে শেষ হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি এবার প্র্যাকটিস সেট রয়েছে। যেমন এই ক্ষেত্রে 23টা প্র্যাকটিস সেট রয়েছে। সেট 1 দেখতে পাচ্ছ, আনসার কি দেওয়া থাকছে। সেট 2 30টা করে প্রশ্ন, আনসার কি। এরকম ভাবে দেখি এই ক্ষেত্রে 23টা সেট রয়েছে। এই যে এই বিষয়টা কিন্তু সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে, যেমন ধরো আমরা যে পদার্থবিদ্যা দেখি, রসায়নবিদ্যাকে দেখি, সেখানেও দেখতে পাবো। এবং এই বইটার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অধ্যায় ভিত্তিকভাবে বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে, বিশেষ করে দেখতে গেলে রসায়ন এবং পদার্থবিদ্যার ক্ষেত্রে অঙ্ক থাকে, নিউমেরিক্যালস বা অঙ্ক রয়েছে, বা তার সমাধান কি করা আছে, উত্তর হচ্ছে হ্যাঁ। যেমন পরমাণু গঠন আমি দেখাচ্ছি, এই অধ্যায়ের থিওরি যেমন থাকছে, এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছে সেগুলো কিন্তু এদের পুরো সমাধান করে দেওয়া রয়েছে। পদার্থবিদ্যার ক্ষেত্রে একটা দেখিয়ে রাখছি। যেমন ধরো পদার্থবিদ্যা আসলাম, প্রথম অধ্যায় ভৌত রাশি, সেই অধ্যায় সংক্রান্ত নিউমেরিক্যালস সব করে দেওয়া রয়েছে। এই কারণগুলোর জন্য এই বইটা এত গুরুত্বপূর্ণ। আর নতুন করে বলার প্রয়োজন পড়ে না, জানা স্যারের যে কোনো বইয়ের ক্ষেত্রে বইয়ের পেজ কোয়ালিটি, বাইন্ডিং খুব ভালো হয়। প্রিন্টিং তোমরা দেখতেই পাচ্ছ, পরিষ্কার বোঝা যাচ্ছে। তাও 1080 করে দেখবে, আরো ভালো বুঝতে পারবে। তো প্রথমে হচ্ছে জীবন বিজ্ঞান, তার বিভিন্ন অধ্যায়গুলো আমরা দেখব। পাশে ইংরেজি টার্মসগুলো বা ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, যেমন জীবন ও তার বৈচিত্র্য, উদ্ভিদ রাজ্য, সালোক সংশ্লেষ, শ্বসন, সন্ধান, হরমোন উৎসেচক। যেমনটা বলছিলাম আগের এডিশনে, যে দুই একটা অধ্যায় তোমরা দেখেছিলে যে মিসিং মনে হচ্ছিল, সেগুলো সব এবার কভার করা হয়েছে। তোমরা দেখতেই পাবে এখানে, যেমনটা আমি তোমাদের একটু আগেই বললাম যে বংশগতি, অভিযোজন, এগুলো সব ভালো করে এবার রয়েছে। প্রাণীদের সংবহন, মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, পুষ্টি, ভিটামিন বা খাদ্যপ্রাণ, বংশগতি, অভিযোজন, জৈব পরিবর্তন বা অভিব্যক্তি, রোগ জীবাণু, প্রাণীদের গমন পদ্ধতি ও গমনাঙ্গ, রেচন, বৃদ্ধি, জনন, নিষেক, কোষ বিভাজন ও ক্রোমোজোম, কোষের গঠন, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান ও কঙ্কালতন্ত্র, মানুষের জ্ঞানেন্দ্রিয় এখানে থাকছে। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যে প্রশ্নোত্তর অংশগুলো বললাম। অধ্যায় ভিত্তিক বাংলা ভাষায় এমসিকিউ প্রশ্নোত্তর, কেন্দ্র ও রাজ্যের WBCS সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস সেট, রেল ও স্টার সিলেকশন পরীক্ষা এসেছে। অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, ইংরেজি ভার্সন, কেন্দ্র রাজ্যের বিভিন্ন পরীক্ষা এসেছে, এবং 23টা প্র্যাকটিস সেট। প্রত্যেকটা ক্ষেত্রে প্র্যাকটিস সেটও রাখছে। চলে আসছি পরের পাতায়, এবার রসায়নবিদ্যা। পর্যায় সারণী, পরমাণুর গঠন, রাসায়নিক বন্ধন, অক্সাইড, অ্যাসিড, ক্ষার, ক্ষারক ও লবণ, হাইড্রোক্লোরিক, সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ও ধর্ম, দ্রবণ, দ্রাব্যতা, কলয়েড ও তড়িৎ বিশ্লেষণ, কার্বন, জৈব রসায়ন, অজৈব রসায়ন, প্রাত্যহিক জীবনের রসায়ন। অধ্যায়ভিত্তিক বাংলায় দেখতে পাচ্ছ এমসিকিউ রয়েছে, কেন্দ্রীয় রাজ্যে WBCS সহ বিভিন্ন পরীক্ষায় এসেছে। একই রকম বিষয় রেল ও স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিকভাবেই। রসায়নবিদ্যার উপর গুরুত্বপূর্ণ 600টি এমসিকিউ প্রশ্নোত্তর রয়েছে এই অংশে। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, ইংরেজি ভার্সন, কেন্দ্রীয় রাজ্যে বিভিন্ন পরীক্ষা এসেছে, এবং রসায়নের ক্ষেত্রে 16টা প্র্যাকটিস সেট। তারপর পদার্থবিদ্যা, ফিজিক্স, ভৌত রাশি ও পরিমাপ পদ্ধতি, বল ও গতি, স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা একসাথে, কার্যক্ষমতা ও শক্তি, সরল যন্ত্র, আলো, তাপ ও তাপমাত্রা, শব্দ, তড়িৎ প্রবাহ, চুম্বকত্ব, পদার্থের অবস্থার পরিবর্তন, আধুনিক পদার্থবিদ্যা। তবে এখানে এমসিকিউ অংশগুলো একই রকমভাবে বাংলা ভাষায়, কেন্দ্রীয় রাজ্যে WBCS সহ বিভিন্ন পরীক্ষা এসেছে প্রশ্ন। একইরকমভাবে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, বাংলা ভাষায় রেল ও স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা আসা প্রশ্ন। অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর, ইংরেজি ভার্সন, রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন পরীক্ষায় আসা, এবং গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক উচ্চমানের প্র্যাকটিস সেট, যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল, এমনটা বলা হচ্ছে। আর পরিবেশ বিজ্ঞান এখানে অংশ থাকছে। পরিবেশ বিজ্ঞান গুরুত্বপূর্ণ অনলাইনের 17টি মডেল সেট, বিগত বছর প্রশ্নোত্তর, WBCS প্রিলিও মেন। এইভাবে 856 পেজের এটা হচ্ছে বই। আমরা সূচিপত্র দেখলাম, এবার পুরো বইটাই আমরা ভালো করে দেখে নেবো। আমি তোমাদের এক ঝলক দেখিয়েছি বিভিন্ন বিষয়গুলো, এবার সেইগুলো ভালো করে দেখে নেওয়া যায়। প্রথমে রয়েছে জীবন বিজ্ঞান, তার প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম জীবন ও তার বৈচিত্র্য, লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি। এরকম বিভিন্ন বিষয় পরপর চলছে, এবং ইংরেজি টার্মসগুলো কিন্তু ভালো মতোই দেওয়া রয়েছে। তুমি খেয়াল করে দেখো এই পেজে একাধিক জায়গায় ইংরেজি টার্মসগুলো সব ভালোভাবেই রয়েছে। পুরো বইটাই তোমাদের আমি দেখাচ্ছি এখন। বায়োডাইভার্সিটি দেখতে পাচ্ছ, প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, নন কর্ডাটার শ্রেণীবিন্যাস রয়েছে, কর্ডাটার শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। অ্যানিমাল কিংডমটাও কিন্তু খুব ভালো করে, যে উদ্ভিদ রাজ্য, প্রাণী রাজ্য ভালো করে ভাগ করে দেওয়া রয়েছে এইবার। এই যে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, ঠিক আছে, বা শ্রেণীবিভাগ, সমাঙ্গদেহী উদ্ভিদ, শৈবাল, এখানে সালোক সংশ্লেষ রয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এক কথায় এখানে প্রশ্নোত্তর থাকছে। যেমন সালোক সংশ্লেষের ক্ষেত্রে দেখো এখানে কিন্তু অনলাইনের আকারে এক কথায় প্রশ্নোত্তর রয়েছে। যেমন সালোক সংশ্লেষের স্থান, সাইট অফ ফটোসিনথেসিস, ঠিক আছে, হলুদ রঙের ক্লোরোফিলকে কি বলে। আমি পরপর দেখাচ্ছি তোমাদেরকে, এক কথায় প্রশ্নোত্তর আকারে রয়েছে, ডায়াগ্রাম, ছবি সব দেওয়া রয়েছে। তারপর এখানে শ্বসন দেখতে পাচ্ছি, রেসপিরেশন, শ্বসন পদ্ধতি, শ্বসন অনুপাত,
সুন্দর করে বোঝানো রয়েছে কিভাবে হচ্ছে চক্রটা, রেসপিরেশনের ছবি, তারপর সন্ধান, ফার্মেন্টেশন, হরমোন খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এক নজরে হরমোন রয়েছে অনলাইনের আকারে, উৎসেচক, এনজাইমস, উৎসেচকের শ্রেণীবিভাগের সংক্ষিপ্ত সার উল্লেখ করা আছে, উৎসেচকের সাধারণ বিভাগ, উৎসেচকের নামকরণ, তারপর প্রাণীদেহে সংবহন, সার্কুলেশন ইন অ্যানিমালস, রক্তের যে ভাগ সেটা করা রয়েছে, রক্তের বিভিন্ন গ্রুপ, হৃৎপিণ্ডের কপাটিকাগুলির অবস্থান ও কাজ। সবকিছু তো আমি পড়তে পারছি না, তোমাদের পেজ উল্টে দেখাচ্ছি, অনেক তথ্য রয়েছে। তারপর রক্ত সংবহনতন্ত্র সংক্রান্ত এক কথায় প্রশ্নোত্তর দেখতে পাচ্ছ, যেমন রক্তের শ্বেতকণিকার সংখ্যা হ্রাসকে কি বলবে, মানুষের রক্তের বিভিন্ন উপাদানের স্বাভাবিক পরিমাণ, ডায়াগ্রাম রয়েছে দেখতে পাচ্ছ। তারপর পুষ্টি, নিউট্রিশন, পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এক নজরে সেটাই চলছে অনলাইনের আকারে প্রশ্নোত্তর। ভিটামিন বা খাদ্যপ্রাণ, বিভিন্ন ভিটামিন সম্পর্কে রাসায়নিক নাম, অভাবজনিত লক্ষণ সুন্দর করে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ। তারপর বংশগতি, হেরিডিটি রয়েছে, বংশগতি সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য আরও থাকছে। অভিযোজন, অ্যাডাপ্টেশন, তার সংজ্ঞা, বিভিন্ন অভিযোজনগুলো উল্লেখ করা আছে। জৈব পরিবর্তন বা অভিব্যক্তি, ইভলিউশন উল্লেখ করা থাকছে। পৃথিবীতে জীব সৃষ্টির পর্যায়গুলি নিচের ছকে দেখানো হচ্ছে। কয়েকটি নিষ্ক্রিয় অঙ্গের তালিকা, ঠিক আছে। তারপর রোগ জীবাণু, মাইক্রোবস, মানবদেহের বিভিন্ন রোগাক্রান্ত অংশ রয়েছে। তারপর সেই সংক্রান্ত অনলাইনার, প্রাণীদের গমন পদ্ধতি, গমন অঙ্গ, প্রাণীদের শ্বাসযন্ত্র, রেচন, এক্সক্রিশন থাকছে। তারপর উদ্ভিদের নাইট্রোজেনবিহীন রেচন দ্রব্য, প্রাণীদের রেচন, এই যে বৃক্কর পুরো বিষয়টা দেখতে পাচ্ছ, এক নজরে রেচন, কিছু তথ্য। বৃদ্ধি বা গ্রোথ, বৃদ্ধির হার রয়েছে, প্রাণীর বৃদ্ধি, রূপান্তর, এক নজরে কিছু তথ্য। তারপর জনন, রিপ্রোডাকশন, ঠিক আছে, বেশ ইনফরমেটিভ একটা বই। নিষেক, ফার্টিলাইজেশন রয়েছে, কোষ বিভাজন, ক্রোমোজোম, এখানে ছকের একটা দেখানো হয়েছে কোষ চক্র। মিওসিসের প্রকারভেদ, ঠিক আছে, এই পার্থক্য দেখানো হয়েছে মাইটোসিস আর মিওসিসের মধ্যে। তারপর ক্রোমোজোম রয়েছে, এখানে অনলাইনে তথ্য, কোষের গঠন, সেল স্ট্রাকচার, স্নায়ুতন্ত্র, জ্ঞানেন্দ্রিয় দেখতে পাচ্ছ, মানবদেহের স্নায়ু, যে ছবিগুলো প্রথম থেকে দেখিয়েছিলাম, মস্তিষ্ক, মানব জিহার বিভিন্ন অংশ, চক্ষুর অংশ দেখতে পাচ্ছি, কর্ণের, তারপর মানবদেহের কঙ্কালতন্ত্র এখান থেকে শুরু হচ্ছে, স্কেলেটাল সিস্টেম। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আকারে রয়েছে। এক নজরে জীববিদ্যা, তো জীববিদ্যা সংক্রান্ত তথ্য আমাদের এখানে শেষ। এবার আমরা এমসিকিউ পার্টটায় আসছি। এটা যেমন প্রথমে দেখিয়েছিলাম, এখানে রাজ্য এবং কেন্দ্রের বিশেষ করে ডাব্লিউবিসিএস উল্লেখ থাকছে, বিভিন্ন পরীক্ষার প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিকভাবে। উদ্ভিদ জগতের শ্রেণীবিন্যাস, প্রশ্ন যেখানে শেষ হচ্ছে সেখানে আমাদের বক্সের মধ্যে আনসার কি দেওয়া থাকছে। উদ্ভিদ কলা, স্নায়ুকার্য ও শ্বসন, মানবদেহের গঠন, আমি বিভিন্ন অধ্যায়গুলো পড়ে শোনাচ্ছি। পরিবেশ, বাস্তুতন্ত্র, জীববৈচিত্র্য, প্রাণীকলা, স্বাস্থ্য, পুষ্টি, রোগসমূহ, ভিটামিন, হরমোন, উদ্ভিদের পুষ্টি ও রোগসমূহ রয়েছে। পৌষ্টিকতন্ত্র দেখতে হচ্ছে, পাশে বিভিন্ন পরীক্ষার উল্লেখ করা আছে। রক্ত পরিবহন, উদ্ভিদ শারীরবিদ্যা, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, বায়োটেকনোলজি, জিনবিদ্যা, বায়োকেমিস্ট্রি, জীব রসায়ন রয়েছে, উৎসেচক, রোগ জীবাণু, পৃথিবী বিবর্তন এখানে থাকছে, স্নায়ুতন্ত্র, আর এখানে লেখা আছে বিগত বছরগুলিতে পিএসসি পরীক্ষায় আগত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। এখানে শেষ হচ্ছে এই প্রথম অংশটা এমসিকিউ ক্ষেত্রে। তারপর রেল ও স্টাফ সিলেকশন কমিশনে আসা আরো বেশ কিছু প্রশ্নোত্তর অধ্যায়ভিত্তিকভাবে, যেমন কোষ কলা, কোষ বিভাজন প্রথমে রয়েছে, কোষ ও কোষীয় অঙ্গাণু, পাশে দেখো পরীক্ষার প্রশ্নোত্তর উল্লেখ করা আছে কোন পরীক্ষার প্রশ্ন নেওয়া হয়েছে। প্রাণী ও উদ্ভিদ কলা, ক্রোমোজোম, কোষ বিভাজন, এখানে প্রশ্নের মধ্যে আনসারটা বোল্ড করা আছে এই অংশে। জীবজগৎ বা উদ্ভিদ জগৎ একসাথে থাকছে, প্রাণী জগৎ, অণুজীব, বিজ্ঞানসম্মত নাম,
পুষ্টি বিপাক ও পরিপাক, প্রথমে প্রাণীর পুষ্টি রয়েছে, এখানে উদ্ভিদের পুষ্টি রয়েছে, তারপর পরিপাকতন্ত্র, পুষ্টির অভাবজনিত রোগ এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে থাকছে, সালোক সংশ্লেষ ও শ্বসন, রেচন, তারপর এখানে রয়েছে সংবহন, স্নায়ুতন্ত্র, পেশি ও কঙ্কালতন্ত্র রয়েছে, হরমোন ও উৎসেচক, প্রজনন, বৃদ্ধি ও প্রাণীর প্রজনন রয়েছে, উদ্ভিদ প্রজনন ও বংশগতি, প্রাণী ও উদ্ভিদের রোগ, প্রথমে প্রাণীর রোগ, তারপর উদ্ভিদের রোগ, প্রতিষেধক, ঠিক আছে, মানবদেহের বিভিন্ন রোগ ও তার কারণ, ভাইরাস কন্ট্রোল রোগ, এটা ভেতরেও আমরা দেখেছি। এই অংশটাও আমাদের জীববিজ্ঞান এমসিকিউ পার্টটা শেষ হচ্ছে বাংলা মাধ্যমে। এবার ইংরেজি অংশ দেখতে পাচ্ছি, প্রিভিয়াস কোশ্চেন্স ইংরেজি ভাষায় চ্যাপ্টার ওয়াইজ বা বিভিন্ন পরীক্ষা এসেছে, যেমন সাব ডিভিশনস অফ বায়োলজি, ইভলিউশন অফ লাইফ, ট্যাক্সোনমি। বাসা থেকে পরীক্ষার প্রশ্নোত্তর কোন পরীক্ষা থেকে নেওয়া সেটা উল্লেখ করা আছে, উত্তর এখানেও আনসার বোল্ড করা আছে প্রশ্নের মধ্যে, হেরিডিটি, বায়োফার্টিলাইজার, সেল, হিউম্যান অ্যানাটমি, ব্লাড ট্রান্সপোর্ট সিস্টেম, ডাইজেশন অ্যান্ড এক্সক্রিশন রয়েছে, ফটোসিনথেসিস, ভিটামিনস অ্যান্ড নিউট্রিশন, তারপরে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, হরমোনস এগুলো উল্লেখ করা আছে, ফিজিওলজি, ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট। ইংরেজি ভাষায় বায়োলজি বা জীববিদ্যা সংক্রান্ত প্রশ্নোত্তর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং মিসসেলিয়াস, বিবিধ আরো বেশ কিছু প্রশ্ন। এই অংশে আমাদের এমসিকিউ পার্টটা শেষ হয়ে গেল। এবার প্র্যাকটিস সেট, আমরা 23টা প্র্যাকটিস সেট দেখেছিলাম জীববিজ্ঞান সংক্রান্ত। প্র্যাকটিস সেট হচ্ছে এরকম, এই যে প্র্যাকটিস সেট 1 30টা প্রশ্ন, তবে উত্তরমালা। প্র্যাকটিস সেট 2 একই রকম ভাবে 30টা প্রশ্ন, উত্তরমালা। এইভাবে দেখে নিচ্ছি কতগুলো টোটাল প্র্যাকটিস সেট রয়েছে। সব 30টা করে রয়েছে। টোটাল সংখ্যা দেখলে এখানে 23টা সেট রয়েছে, এরকম প্র্যাকটিস সেট, মানে আরো অনেক প্রশ্ন। ঠিক আছে, সায়েন্সে আলাদা করে একটা সেট আবার এখানে রয়েছে। এখানে শেষ হলো আমাদের জীবন বিজ্ঞান বা জীববিদ্যা বা রসায়ন, কেমিস্ট্রি আমরা দেখছি। প্রথমে রয়েছে পর্যায় সারণী, পিরিয়ডিক টেবিল, বিভিন্ন অংশগুলো পর্যায়গুলো ভালো করে উল্লেখ করা আছে, বিভিন্ন গ্রুপগুলো উল্লেখ করা আছে, টেবিলটা ইনফ্যাক্ট এখানে দেওয়া রয়েছে। তারপর পরমাণু গঠন, আদি কণা, ঠিক আছে, ইলেকট্রন, প্রোটন, তাদের সব এখানে ভালো করে দেওয়া থাকবে। পরমাণু সম্পর্কিত গাণিতিক সূত্রাবলীগুলো এক জায়গায় রয়েছে, কারণ তোমরা জানো নিউমেরিক্যালস থাকে এই অংশে। এক নজরে পরমাণু গঠন থাকছে। এই যে অঙ্কেরও কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে। এটাও কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে গাণিতিক সমাধানগুলো আছে কিনা। গাণিতিক সমাধান তোমরা কিন্তু এবার এই বইতে পেয়ে যাচ্ছ। যে অধ্যায় থেকে আমরা রসায়ন হোক বা পদার্থবিদ্যার গাণিতিক প্রশ্নপত্র থাকে সেটা সমাধান থাকছে। রাসায়নিক বন্ধন, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অক্সাইড, অ্যাসিড, ক্ষার, ক্ষারক ও লবণ, হাইড্রোক্লোরিক, সালফিউরিক ও নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি ও ধর্ম দেখতে পাচ্ছ। অতি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা আছে, এখানে কিছু প্রশ্নোত্তর থাকছে। দ্রবণ, দ্রাব্যতা, কলয়েড ও তড়িৎ বিশ্লেষণ, ডায়াগ্রাম আছে। এই অধ্যায় সংক্রান্ত নিউমেরিক্যালস বা অঙ্কের প্রশ্নোত্তর। তারপর কার্বন সুন্দর করে দেওয়া রয়েছে, কার্বন ও সালফার সংক্রান্ত এক নজর এবং এক কথায়। জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। কার্যকরী মূলক হিসেবে জৈব যৌগের সেটি বিভাগ, এখানে অল্প নিউমেরিক্যালস থাকছে। যে অধ্যায় থেকে আমরা বললাম যে অঙ্ক থাকছে সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। অজৈব রসায়ন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, জারণ বিজারণ, প্রাত্যহিক জীবনের রসায়ন। তারপর এবার রসায়ন সংক্রান্ত তথ্য হয়ে যাওয়ার পর এবার এমসিকিউ দেখতে পাচ্ছি। পরিবেশ রসায়ন রয়েছে, দৈনন্দিন জীবনের রসায়ন, জৈব রসায়ন, দ্রবণ ও মিশ্রণ, জারণ বিজারণ, পর্যায় সারণী, তাপগতিবিদ্যা, অ্যাসিড, ক্ষার ও ক্ষারক এবং গুরুত্বপূর্ণ অধাতু সমূহ, পলিমার, তেজস্ক্রিয়তা, পদার্থের অবস্থান, অণু, পরমাণু, তড়িৎ বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ গ্যাস সমূহ, গুরুত্বপূর্ণ ধাতু সমূহ। বিগত বছরগুলিতে পিএসসি বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর উত্তরমালা থাকলো। এবার রেল ও স্টাফ সিলেকশন কমিশনের অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, এখানে উত্তর প্রশ্নের মধ্যে বোল্ড করা থাকবে।
পদার্থ প্রথমে রয়েছে ম্যাটার্স, পদার্থের শ্রেণীবিভাগ, ভৌত এবং রাসায়নিক পরিবর্তন, পদার্থের অবস্থা বিবর্তন এবং সংরক্ষণ সূত্র রয়েছে, ধ্রুবক অনুপাতের সূত্র, পরমাণু এবং তাদের মৌলিক উপাদান, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, বহুরূপতা, পারমাণবিক মডেল, ডাল্টনের পরমাণুবাদ, আণবিক পারমাণবিক ভর, মোল ধারণা, অ্যাভোগাড্রো সংখ্যা, এএমইউ একক, অ্যাটমিক মাস ইউনিট, কোয়ান্টাম সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, বার্জেলিয়াস হাইপোথিসিস রয়েছে, গ্যাসের সূত্র রয়েছে, দ্রবণ, মিশ্রণ পৃথক করার গুরুত্বপূর্ণ পদ্ধতি, বিভিন্ন পরীক্ষার এরকম প্রশ্ন আসে যে পরীক্ষা থেকে নেওয়া ইনফ্যাক্ট, জারণ বিজারণ, তড়িৎ বিশ্লেষণ, পর্যায় সারণী, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন নিয়ে প্রশ্ন রয়েছে। ঠিক আছে, নিউল্যান্ডের অষ্টম সূত্র রয়েছে, ডোবেরেইনের ত্রয়ী সূত্র রয়েছে, মৌলের পর্যায়ক্রমিক বৈশিষ্ট্য, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন, অ্যাসিড ক্ষার ও ক্ষারক একসাথে রয়েছে এখানে, দেখতে পাচ্ছ পিএইচ মান, অ্যাসিড ক্ষার নির্দেশক এবং অক্সাইড থাকছে, ধাতু অধাতু, ধাতুকল্প, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, বিভিন্ন ধাতু, লোহা, আয়রন, দেখতে পাচ্ছ এখানে অন্যান্য ধাতু ও ধাতুকল্প রয়েছে, সংকর ধাতু, আকরিক ও ধাতুবিদ্যা, হাইড্রোজেন, কার্বন আমরা অধ্যায় ভিত্তিক এখন দেখছি, ফসফরাস, হ্যালোজেন, সালফার, অক্সিজেন, হাইড্রোকার্বন ইত্যাদি, অ্যালকোহল, কার্বনিক অ্যাসিড, বিভিন্ন অ্যাসিডগুলো রয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছি, ফর্মালডিহাইড, অন্যান্য জৈব যৌগ, রাসায়নিক বিক্রিয়া, তেজস্ক্রিয়তা, পরিবেশ ও দৈনন্দিন জীবনের রসায়ন, পলিমার রয়েছে, সাবান রয়েছে, কাঁচ, বিস্ফোরক পদার্থ, হয়ে গেল। তারপরে প্র্যাকটিস সেট, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, প্র্যাকটিস সেট আকারে রয়েছে। সংখ্যাটা কিন্তু অনেকটাই, এই যে 6টা প্রশ্ন রয়েছে, অ্যাটমিক স্ট্রাকচার এবং ইংরেজি ভাষার প্রশ্ন উত্তর অধ্যায় ভিত্তিক হবে। যেমন অ্যাটমিক স্ট্রাকচার প্রথমে দেখলাম, কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ট্রান্সফরমেশন, ইনঅর্গানিক কেমিস্ট্রি, মেটালস, মিনারেলস, ওটস, প্রপার্টিজ, ইউজ, এগুলো রয়েছে। তারপর অ্যালয়েস রয়েছে, কার্বন অ্যান্ড ইটস ভেরিয়াস ফর্মস উল্লেখ করা আছে, হাইড্রোজেন, ইটস কম্পাউন্ডস, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, ইনার্ট গ্যাসেস উল্লেখ করা আছে, অ্যাসিড বেস সল্ট, হাইড্রোকার্বন, পলিমার, অর্গানিক অ্যাসিড, এক্সপ্লোসিভ সাবস্টেন্স উল্লেখ করা আছে, ফুয়েল, ফুড প্রিজারভেটিভস, নিউট্রিশন, মেডিসিন, ডিটারজেন্টস, ফার্টিলাইজার্স এবং মিসসেলিনিয়াস এখানে উল্লেখ করা থাকছে। এবার প্র্যাকটিস সেট, 16টা প্র্যাকটিস সেট ছিল। প্র্যাকটিস সেট 1 30 দাগের প্রশ্ন এবং উত্তরমালা, প্র্যাকটিস সেট 2 30 দাগের প্রশ্ন উত্তরমালা। এইভাবে আমরা একদম শেষে চলে যাচ্ছি। এই যে 16 নম্বর সেটে এটা শেষ হচ্ছে। এবার চলে আসছি পদার্থবিদ্যা বা ফিজিক্সে। প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ পদ্ধতি, ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড মেজারমেন্ট, দেখতে পাচ্ছ ভালো করে দেওয়া রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এক কথায় থাকছেই, আর নিউমেরিক্যালস অঙ্ক যেখানে যেখানে থাকবে যে অঙ্কের সমাধান করে দেওয়া থাকছে, বল ও গতি সূত্র দিয়ে সব ভালো করে রয়েছে, অঙ্কের সমাধান রয়েছে, স্থিতি, গতি, নিউটনের সূত্রাবলী এবং ঘর্ষণ ও স্থিতিস্থাপকতা রয়েছে। দেখো ছবি সহ ভালো করে দেওয়া থাকছে, পদার্থের জাড্য। এই অধ্যায়ে বেশ কিছু নিউমেরিক্যালস বা অঙ্কের সমাধান, কার্যক্ষমতা ও শক্তি, সূত্রগুলো ভালোভাবে রয়েছে, অঙ্কের সমাধান রয়েছে, সরল যন্ত্র, সিম্পল মেশিন, দেখতে পাচ্ছ লিভারের প্রশ্ন উত্তর রয়েছে, আলো বা লাইট বা অপটিক্স ছবি সহ উল্লেখ করা আছে। ঠিক আছে, প্রিজম দেখতে পাচ্ছি আমরা, কোয়ান্টাম তত্ত্ব রয়েছে, তারপর আলো সংক্রান্ত এক কথায় অনলাইনার্স, বেশ কিছু প্রশ্ন থাকছে, তাপ ও তাপমাত্রা, তাপ উষ্ণতার তুলনা, তাপ ও তাপমাত্রা সংক্রান্ত এক কথায় এবং নিউমেরিক্যালস অঙ্ক, শব্দ, শব্দের বেগ, প্রশ্নোত্তর অঙ্কের, শব্দ সংক্রান্ত এক কথায় প্রশ্নোত্তর, তড়িৎ প্রবাহ ও চৌম্বকত্ব, প্রবাহিত রহিত, দেখতে পাচ্ছ এই সংক্রান্ত অনলাইনার এবং অঙ্কের সমাধান, পদার্থের অবস্থার পরিবর্তন, চেঞ্জ অফ স্টেট অফ ম্যাটার,
এক কথায় প্রশ্নোত্তর থাকছে। আধুনিক পদার্থবিদ্যা, মডার্ন ফিজিক্স, কয়টি উল্লেখযোগ্য পদার্থবিদ্যার সূত্রাবলী, কয়টি আছে একক ও মাত্রা। তারপর পদার্থবিদ্যা সংক্রান্ত এবার মানে এমসিকিউ আমরা দেখছি পদার্থ রাশিমালা অধ্যায়ভিত্তিক ভাবে। চাপ ও বল, আলো, মহাকর্ষ সূত্র রয়েছে, তরঙ্গ দোলগতি, তড়িৎ প্রবাহ, তড়িৎ চুম্বকত্ব, শব্দ, গতি ও স্থিতি, নিউটনের গতিসূত্র, কার্যক্ষমতা ও শক্তি, তাপ উষ্ণতা, ভাষণ নিমজ্জন, পৃষ্ঠতান ও সান্দ্রতা রয়েছে, চুম্বক ও চুম্বকত্ব, অর্ধপরিবাহী, নিউক্লিয় বিক্রিয়া রয়েছে। এখানে হয়ে গেল তোমাদের বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্নোত্তর বাংলা ভাষায়, যেগুলো ডাব্লিউবিসিএস এবং আমাদের রাজ্যের অন্য পরীক্ষায় এসেছে। এবং রেলওয়ে স্টাফ সিলেকশন কমিশনের একই রকমভাবে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর পদার্থবিদ্যা সংক্রান্ত, যেমন একক প্রথমে রয়েছে, ভৌত পরিমাপ, দ্রুতি, বেগ, ত্বরণ, অধিবৃত্তাকার গতি, রৈখিক গতির সমীকরণ, সরল দোলগতি রয়েছে, নিউটনের গতিসূত্র, বল, রৈখিক ভরবেগ, ভরবেগের সংরক্ষণ নীতি, ঘর্ষণ, কার্য, ক্ষমতা, শক্তি, ভর, নিউটনের মহাকর্ষ সূত্র রয়েছে, অভিকর্ষ, অভিকর্ষজ ত্বরণ, উপগ্রহের গতি, মুক্তিবেগ, পৃষ্ঠতান, তরলের প্রবাহ, প্লাবতা এবং আর্কিমিডিসের নীতি, চাপ, ঘনত্ব, গতিতত্ত্ব, তাপ, পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, তাপীয় অবস্থা, লিনতাপ রয়েছে এখানে, আর রয়েছে আপেক্ষিক আর্দ্রতা, বাষ্পীভবন, তাপগতিবিদ্যা, তরঙ্গ, শব্দ তরঙ্গের প্রকৃতি, শব্দের বেগ, শব্দের বৈশিষ্ট্য, প্রতিধ্বনি, সোনার বা রাডার রয়েছে, আলোর প্রকৃতি, আলোর বিক্ষেপণ, শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, আলোর প্রতিফলন রয়েছে, আলোর প্রতিসরণ, মানুষের চোখ, লেন্স, আলোর বিচ্ছুরণ, তড়িৎ বিজ্ঞান, ইলেকট্রনিক্স, তড়িৎ আধান, বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক ব্যাটারি, তড়িৎ বর্তনী, আধুনিক পদার্থবিদ্যা, তড়িৎ প্রবাহ মাত্রা রয়েছে, তড়িৎ পরিবাহিতা, ওহমের সূত্র, রোধ, বৈদ্যুতিক ক্ষমতা, শক্তি, বৈদ্যুতিক যন্ত্র, ট্রান্সফর্মার রয়েছে, চুম্বকত্ব দেখতে পাচ্ছি, পারমাণবিক পদার্থবিদ্যা, আবিষ্কার, আবিষ্কারক। ঠিক আছে, এবার ইংরেজি ভাষায় পদার্থবিদ্যা সংক্রান্ত অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর, মেজারমেন্ট ইউনিট, মেজারিং ডিভাইস অ্যান্ড স্কেলস রয়েছে এখানে, মেকানিক্স দেখতে পাচ্ছি, মোশন আন্ডার গ্র্যাভিটি, ফিজিক্যাল প্রপার্টিজ অফ মেটালস, লাইট, থার্মোডাইনামিক্স, ওয়েভ মোশন, সাউন্ড, ইলেকট্রিক কারেন্ট, কন্ডাক্টিভিটি, নিউক্লিয়ার ফিজিক্স। ঠিক আছে, এবার ফিজিক্স অধ্যায়ভিত্তিক প্র্যাকটিস সেট, ভৌত রাশি ও পরিমাপ এবং গণিত কিছু দেওয়া রয়েছে, বল, কার্যক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, এগুলো প্র্যাকটিস সেটের মধ্যে, বস্তুর উপর তাপের প্রভাব, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চল তড়িৎ, তড়িতের চৌম্বক ক্রিয়া রয়েছে, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান এবং অতি গুরুত্বপূর্ণ সেট 1, 2। ঠিক আছে, তারপর বিজ্ঞান ও পরিবেশ আমরা আসলাম, পরিবেশ সম্পর্কিত একাধিক বিষয়, বিভিন্ন পরিবেশ সম্মেলন, ঠিক আছে, বসুন্ধরা সম্মেলন এসব রয়েছে, রামসার সম্মেলন রয়েছে, পশ্চিমঘাট করিডোর, উত্তর পূর্ব ভারতের করিডোর, এগুলো উল্লেখ করা আছে দেখতে পাচ্ছ। পরিবেশ সংক্রান্ত যাবতীয় বিষয় আপডেট করা আছে, পবিত্র বনের স্থানীয় নাম, ভারতের উল্লেখযোগ্য রাজ্যভিত্তিক জাতীয় উদ্যান সমূহ, বিভিন্ন রাজ্য ধরে ধরে ভারতের রামসার সাইট অঞ্চল সমূহগুলো রয়েছে, পরিবেশ বিষয়ে গুরুত্বপূর্ণ দিবস। ঠিক আছে, ভারতের জীব বৈচিত্র্য ঐতিহ্য স্থান সমূহ রয়েছে, জাতীয় উদ্যান
বন্যপ্রাণী অভয়ারণ্য, তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর রয়েছে এখানে। তারপর সেট দেখতে পাচ্ছি, বিভিন্ন সেটের আকারে প্রশ্নোত্তর থাকছে আরো। মোট কতগুলো সেট আছে এটা আমরা দেখে নিই এখানে। সতেরোটা সেট রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, তেজস্ক্রিয় ইত্যাদি। তারপর ডাব্লিউবিসিএস প্রিলিমস এর প্রশ্ন রয়েছে 2008 সাল থেকে শুরু করে এই যে একদম 23 সাল অব্দি আপডেট করা আছে। তো 856 পেজের বিজ্ঞান বই আমরা এখন দেখলাম, কম্পারেটিভ বিজ্ঞান জ্ঞান শিখা জগন্নাথ জানার। আশা করি ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে আবারও কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।